আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আমরা তার আগ পর্যন্ত যে জিনিসগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি যে আসলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সমীকরণ যে সমাধানের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে আমরা কথা বলছিলাম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, নির্ণায়ক নিয়ে, মূলত নির্ণায়ক নিয়ে। ওকে। সো আমাদের নির্ণয় করার আগে অবভিয়াসলি তার কিছু প্রপার্টিজ বা ধর্মাবলী সম্পর্কে জানতে হবে। যেমন সকল ধর্মের মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে, তেমনিভাবে নির্ণায়কের মধ্যে আসলে কিছু রুলস রেগুলেশন আছে বা তাদের প্রপার্টিজ বলতে পারি। ওকে। সো ফার্স্ট প্রপার্টি যে জিনিসটা বলতেছে যে আপনার যে কোনো একটা নির্ণয় যদি দেওয়া থাকে, সেই নির্ণয়কে যে কোনো একটা রো বা কলামের সকল ভুক্তি যদি শূন্য হয়, ওই নির্ণয়কের মান কি হবে? শূন্য হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে, ধরেন এরকম একটা নির্ণয়ক আপনাকে দেওয়া আছে, ধরেন এটা সব একটা রো এর সবগুলা ভুক্তি শূন্য, বাকি রো গুলার ভ্যালু একটা দেওয়া আছে, তাহলে এই নির্ণয়কের মান কি হবে? জিরো হবে। অথবা অথবা যে কোনো একটা কলামের সকল ভুক্তি শূন্য, তাহলে ওই নির্ণয়কের মান কত হবে? শূন্য হবে। কেমন হবে? তার রিজন হচ্ছে, আমরা এই তিনটা ভুক্তিকে নিয়ে যদি নির্ণয়কটা বের করতে যাই, তখন কি হবে? শূন্যের সাথে কোনো কিছু একটা গুণ করতে হবে, তাহলে অবভিয়াসলি শূন্য আসবে। দ্যাটস আসলে পুরো নির্ণয়কের মানটা কি চলে আসে? শূন্য আসে। সেকেন্ড যে কনসেপ্টটা বলা হচ্ছে, আপনি কোন নির্ণয়কের সারিকে কলাম অথবা কলামকে সারিতে যদি রূপান্তরিত করেন, তাহলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস, আমাকে যদি একটা নির্ণায়ক এ দেওয়া থাকে, এই নির্ণায়কে যদি আমি এই ম্যাট্রিক্স, এটা একটা যদি ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সে যদি আমরা নির্ণায়কের মান বের করে যদি 10 পাই, এখন আপনাকে বলতেছে সারিকে কলাম অথবা ট্রান্সপোজ করতে বলতেছে, তাহলে এই ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, তারপরে যদি তার নির্ণায়কের মান বের করি, তাহলে সেটা আসলে কত আসবে? বলতেছে 10 হবে। মানে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি একটা ম্যাট্রিক্স যা নির্ণায়ক এবং ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সেমই হয়। কথাই বুঝতে পারছি? এটা আসলে আমাদের সেকেন্ড রুলসটা আমাদেরকে বলতে হবে। থার্ড নম্বর রুলস যেটা বলতেছে, আমি কোন নির্ণয়কে দুইটি সারি বা কলামের পরস্পর স্থান বিনিময় করলে এর মানের পরিবর্তন হয় না, শুধুমাত্র কি হয়? চিহ্নের পরিবর্তন। মানে কি? আপনি ধরেন এরকম একটা ম্যাট্রিক্স আপনাকে দেওয়া আছে, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2, এটা হচ্ছে রো নাম্বার 3। আমি কি করব? আমি রো নাম্বার 1 কে রো নাম্বার 2 এর পজিশনে নিয়ে যাব, এবং রো নাম্বার 2 কে রো নাম্বার 1 এর পজিশনে নিয়ে গেলাম। তাহলে কি আমি একটা রো বা কলামের কি করছি? দুইটি রো বা কলামের পরস্পর স্থানের পরিবর্তন করছি না? তাহলে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা, এটার ভ্যালু যদি 10 হয়, পরেরটা হবে -10। মানে কি? একটা চিহ্নের পরিবর্তন হচ্ছে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আবার পরিবর্তন করলে আরেকটা চিহ্ন হবে না? তাহলে দুইবার পরিবর্তন করলে কি ঘটনা ঘটবে? দুইবার পরিবর্তন করলে একই মান চলে আসবে। কথা কি বুঝতে পারছি? একবার পরিবর্তন, একবার দুইটি সারি বা কলামের যদি একবার পরিবর্তন করেন, তাহলে একটা চিহ্ন আসবে, একটা মাইনাস আসবে। আবার পরিবর্তন করলে আরেকটা চিহ্ন, আরেকটা মাইনাস আসবে না, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস মূল ম্যাট্রিক্স, মূল নির্ণয়টাই ভ্যালু পাওয়া যাবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছি? ওকে। সো সিমিলার ভাবে কলামের জন্য সেম কথা। আসেন লাস্ট ওয়ান, যেটা হচ্ছে কোন নির্ণয়কের দুইটি সারি বা কলামের মান যদি একই হয়, ওই নির্ণয়কের মান শূন্য হয়। এর রিজনটাও একটু বলে দিচ্ছি আর আগে এটাকে বুঝাচ্ছি। ধরেন আমার এটা যদি 2, 2, এটা যদি 3 হয়, এটা 2, এটা 2, এটা যদি ধরেন 5 ধরে নিচ্ছি, এটাও 2, এটাও 2, এটা হচ্ছে 1। এখন এটা কি দুইটা নির্ণয়কের রো বা কলাম সংখ্যা কি সমান হয়ে গেল না? কলামের প্রত্যেকটা ভুক্তি দুইটা কলাম, কলাম নম্বর 1 এবং কলাম নম্বর 2, এই দুটো কি একই হয়ে গেছে না? তখন আমাদের বলতেছে এটার ভ্যালু কত হবে? জিরো হবে। এখন কেন হবে একটু যদি বলি, সিম্পল জিনিস, সিম্পল জিনিস। আমরা কলাম নম্বর 1 থেকে কলাম নম্বর 1 কে চেঞ্জ করব কিভাবে? কলাম নম্বর 1 থেকে কলাম নম্বর 2 এর বিয়োগ করব। ওকে, এটা নির্ণয় করার ক্ষেত্রে ইজিলি মুভ করা যায়। তাহলে আমরা কি করব? 2 থেকে 2 কে বিয়োগ করলে 0, 2 থেকে 2 কে বিয়োগ করলে 0, 2 থেকে 2 কে বিয়োগ করলে 0। তাহলে এখানে থেকে 2, 2, 2, এটা থেকে 3, 5, 1। তাই দেখেন তো, সকল ভুক্তি কি শূন্য হয়ে গেছে না? আর এটা কি প্রথম রুলস এর মধ্যে চলে গেছে না, যে সকল ভুক্তি যদি শূন্য হয়, নির্ণয়কের মান শূন্য হয়? তাহলে সহজ কথা হচ্ছে, আমরা এটা মাথায় রাখবো, কোন নির্ণয়কে দুইটি সারি বা কলামের সকল ভুক্তি যদি সেম হয়ে যায়, তখন সেই নির্ণয়কের মান কত আসবে? শূন্য আসবে। কথা কি বুঝতে পারছি? সহজ হিসাব। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমাদের আরো অনেকগুলো রুলস রেগুলেশন আছে, কিন্তু আমরা এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলোকে এখানে প্রায়োরিটি দিচ্ছি এই 4টা রুলসে। আর যেগুলো আসবে সেগুলো আসলে আমরা যখন ম্যাথ করতে যাবো তখন ইজিলি পেয়ে যাবো। আচ্ছা, তার আগে একটু আমি নির্ণয়কের আরো কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি ম্যাথ করার আগে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে, নির্ণায়ক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কোনো ধ্রুবক দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সে গুণ করতাম, ধরেন এ, বি,
সি একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি আমি কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করি, 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। আর নির্ণয়কের ক্ষেত্রে আমি আসলে যে কোনো একটা রো বা কলামকে গুণ করতে পারবো, যে কোনো একটা রো বা কলামকে গুণ করতে পারবো। যেমন আমি এটাকে শুধুমাত্র ফার্স্ট রো দিয়ে গুণ করতে পারি, 2A, 2B, 2C, দুঃখিত, সি আর ডি। তাহলে যে কোনো একটা রোকে আমি গুণ করতে পারি। আবার নির্ণয়কের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি একটা রো থেকে আরেকটা রোকে বিয়োগ করতে পারবেন, একটা কলাম থেকে একটা কলামকে বিয়োগ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এখানে ক্যালকুলেশন করতে পারবেন। কথাই বুঝতে পারছি, এটা একটা সুবিধা আছে। তার রিজন আমরা একটু পরে বলতেছি, ঠিক আছে? ওকে। এখন এখানে মাথায় রাখতে হবে, এই যে আমি 2 দিয়ে যে যে ম্যাট্রিক্সটাকে গুণ, একটা 2 দিয়ে কি একটা ম্যাট্রিক্সে গুণ করছি না? এখন এটাকে যদি নির্ণায়ক বানাইতাম, তাহলে এখানে কতগুলো 2 কমন আসতো, এই একটা রো থেকে একটা 2 কমন আসতো, এই একটা 2 থেকে আরেকটা, এই একটা রো থেকে আরেকটা 2 কমন আসতো, তাহলে কয়টা 2 কমন আসতো? দুইটা 2 কমন আসতো। কিন্তু আমরা গুণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করছি কয়টা? একটা 2 দিয়ে। কথাই বুঝতে পারছি? এই জিনিসগুলো আমাদেরকে পরবর্তীতে এমসিকিউর জন্য আমাদেরকে হেল্প করবে। আমরা দেখব যে এই সকল এমসিকিউ কিভাবে আমরা খুব দ্রুত ফাস্টলি করতে পারবো। ওকে। আমরা যদি এখন যদি আমাদের রুলস এখানে, যখন আচ্ছা এখন আসো, আমরা এই জিনিসটা হচ্ছে যে বইয়ের মধ্যে কোথাও লেখা নেই। আমি আমরা যখন হচ্ছে এই নির্ণয়টা বারবার করতে গেছিলাম, মাথায় আমি দেখলাম যে এই জিনিসটা বারবার আমরা কাজ করতেছে, তখন আমি এখান থেকে দুইটা জিনিস ফাইন্ড আউট করছি। এক হচ্ছে যে আমার টার্গেটটা আমি কি করব। আমি যদি জানি যে আমার টার্গেটটা আমাকে, জানেন আমার গোল পোস্টটা এখানে, আমি যদি বলি গোল পোস্টটা এখানে, তখন আমি যদি গোল পোস্টটা যদি জানি, তাহলে তো আমি গোল পোস্টের দিকে আমরা সবাই আক্রমণ করবো ওইদিকে, যে আমার বিপরীত পক্ষ আমার গোল পোস্টের মধ্যে গোল দেওয়ার তার টার্গেটটা ফুলফিল হবে, টার্গেট 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 হবে যে আমার গোল পোস্টে গোল দেওয়া, সে কি বাইরে টার্গেট করবে না? তাহলে তেমনি ভাবে আমি যদি আমার নির্ণায়কের টার্গেটটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার জন্য ইজি হবে। তো আমার টার্গেট নাম্বার 1, আমরা কি করব? যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি সেম বানানোর ট্রাই করবো। যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি কি করার চেষ্টা করব? সেম বানানোর চেষ্টা করব। এবার যে কোনো ভাবে, আপনি যে কোনো ভাবে পারেন, যে প্রত্যেকটা লাইন সিমিলার রেখে লজিকটা ঠিক রেখে আপনি কি করবেন, যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা ভুক্তির মান কি করে দিবেন? সেম করে দেবেন। ফর এক্সাম্পল আমি একটা নির্ণয় লিখছি। ধরেন এরকম একটা নির্ণয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমি সেকেন্ড নম্বর কলামটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এবং এমন ভাবে চেঞ্জ করবো যেন সেকেন্ড নম্বর কলামের সকল ভুক্তি সেম থাকে। তাহলে আমি কি করলাম? আমি সেকেন্ড নম্বর কলামকে চেঞ্জ করলাম। এভাবে আমরা সি প্রাইম, যেহেতু প্রাইম মানে হচ্ছে চেঞ্জ, নতুন একটা নাম দিলাম আর কি, আগে ছিল C2, আমি C2 থেকে C1 বিয়োগ করব। মানে কলাম নম্বর 2 থেকে কলাম নম্বর 1 এর সকল ভুক্তি বিয়োগ করে আমি এটা কলাম নম্বর 2 এ কে বসাবো। তাহলে আমি বাকিগুলো কি থাকবে? সেম থাকবে। তাহলে বাকিগুলো এখানে 1, এখানে 4, এখানে 7, এখানে 3, এখানে 6, এখানে 9। এখানে আসেন তো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1। দেখেন তো, আমার যে প্রথম কথাটা, যে যে কোনো একটা রো বা কলামে সকল ভুক্তি সেম করব না, এই যে সকল ভুক্তি সেম করা হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড কথা কি বলছে? পরপর দুইটি ভুক্তির মান কি করতে হবে? শূন্য করতে হবে। পরপর না, এটা আসলে শূন্য হবে, ঠিক আছে? এটা একটু ভুল আসছে। পরপর দুইটা না, এটা হচ্ছে যে কোনো একটা রো বা কলামে যে কোনো দুইটা ভুক্তি শূন্য করবে, যে কোনো দুইটা ভুক্তি, সহজ করতে হতে হবে। কেন? তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা, প্রমাণটা ইজিলি চলে আসবে। কথাই বুঝতে পারছে? ওকে, কিভাবে করবো দেখেন তো। আমরা যদি পরবর্তী লাইন এখানে, এই যে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করি, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করি, এবং সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করি, তাহলে কি পরপর দুইটা জিরো চলে আসে না? কেন দেখেন তো, 1 - 1 মানে জিরো, 1 - 1 মানে জিরো। দেখেন তো পরবর্তী লাইনে আমরা কি করবো? 1 - 4 মানে হচ্ছে এখানে -3 আসবে, 1 - 1 মানে হচ্ছে জিরো আসবে, 3 - 6 মানে হচ্ছে -3 আসবে। ওকে। তারপর সেকেন্ড রো থেকে থার্ড রো, 4 - 7 মানে হচ্ছে -3, 1 - 1 মানে জিরো, 6 - 9 মানে হচ্ছে -3। তারপরে এখানে আছে 7, এখানে 1। দেন তো আমাদের সেকেন্ড টার্গেটটা ফুলফিল হয়। সেকেন্ড টার্গেট যদি ফুলফিল হয়, থার্ড রোটা নিয়ে যদি আপনি থার্ড বুকটি, যদি ওই কলামের থার্ড বুকটি যদি নিয়ে কাজ করেন, তাহলে তো আপনার আসলে পুরো নির্ণায়কের মানটাই বের হয়ে গেল। কারণ কি, এটা নিয়ে কাজ করলে জিরো আসবে, এটা নিয়ে কাজ করলে জিরো হবে, তাহলে এটা নিয়ে কাজ করলে তো আমাদের অ্যান্সার চলে আসছে। দ্যাটস ওয়াই আমরা সব সময় নির্ণয় করতে গেলে এই দুইটা রুলস এর কথা আমরা মাথায় রাখবো। কথা কি বুঝতে পারছি? আমরা এখানে একটি এক্সাম্পল বাচ্চা কাচ্চা নেওয়া শুরু করি। এক নম্বর বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা নাম্বার 1, বাচ্চা কাচ্চা নাম্বার 1-এ আমি একটা ম্যাথ নিছি, যেটা আপনাদের বোর্ডে আসছিল অলরেডি। সো আমি একটু দেখাচ্ছি আমার টার্গেট। এখন দেখেন তো, আমার 1 নম্বর টার্গেট অলরেডি ফুলফিল করে দেওয়া আছে না?
তো আমার জন্য সহজ হয়ে গেল না ভাই। এখন আসেন তো ভাই আমরা কি করি। আমরা তাহলে কি করব, সেকেন্ড কাজটা করব। এখন আসেন ভাই, আমি কি করলাম, আমি হচ্ছে আহ এখানে রো এর চেঞ্জ, ধরেন আমি কলামে চেঞ্জ করলাম, তাহলে কলাম নম্বর 1 থেকে ভাই আমি কলাম নম্বর 2 কে বিয়োগ করে আমি এটা কলাম নম্বর 1-এ বসাই দিলাম। তাহলে আমার কলাম নম্বর 1-এ চেঞ্জ করা। সেকেন্ড হচ্ছে আমি কলাম নম্বর 2 থেকে কলাম নম্বর 3 কে বিয়োগ করলাম, যার থেকে বিয়োগ করলাম সেটা চেঞ্জ হয়ে গেল, তাই না? কলাম নম্বর 2 চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন তো আমরা এখন যদি এটা বিয়োগ করি তাহলে এরকম চেহারা আসে কিনা, যে 1 - 1 এটা কত আসবে, 0। কলাম নম্বর 1 থেকে কলাম নম্বর 2, 1 - p মানে 1 - p, 1 - p স্কোয়ার, 1 - p স্কোয়ার। আসেন কলাম নম্বর 2 থেকে কলাম নম্বর 3, 1 - 1 0 চলে আসছে না, p - p স্কোয়ার। পরেরটা কত, p² - p⁴ লেখা যায়। এরপরে যা আছে তাই লিখে দিলাম ভাই। এরপরে ভাই আমি যদি এভাবে লিখি যে, আসলে দেখেন তো, আমরা বলছিলাম যে কোনো একটা রো বা কলাম থেকে আমরা কমন নিতে পারবো না, তাহলে এখানে 0 দেওয়া আছে, এখানে ভাই 1 - p দেওয়া আছে। আর দেখেন তো এটা a² - b² না ভাইয়া? তাহলে দেখেন তো এটাকে আমরা লিখতে পারি a+b মানে 1+p ইন্টু 1 - p লেখা যায় কিনা ভাইয়া? আচ্ছা ভাইয়া একটু এই লাইনটা একটু ক্লিন করতেছি। ওকে, এরপরটা দেখেন তো, এখানে ভাইয়া 0, এখানে p - p স্কয়ার, এখান থেকে কি p কমন নেওয়া যায় না, তাহলে থাকে কি 1 - p। আচ্ছা নিচে দেখেন তো, p² যদি কমন নিই ভাইয়া, যেটা থাকে সেটা কি এরকম না, 1 - p², যেটাকে a² - b² কে লেখা যায়, তাহলে আমরা একবারে লিখে ফেলি 1+p ইন্টু 1 - p। আর ফাইনালি এখানে থাকতেছে 1 p², আর এটা মেবি p⁴ থাকা উচিত, p⁴ ভাইয়া। এখন আসেন আমরা ফার্স্ট কলাম থেকে যে জিনিসটা কমন নিতে পারি সেটা কি 1 - p। সেকেন্ড কলাম থেকে যে জিনিসটা কমন যায়, এখানে তো p × 1 - p, এখানেও p × 1 - p আছে, তাহলে একটা p আসবে, 1 - p দুইটা আসলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে অবশিষ্ট যে জিনিসটা থাকবে সেটা কি ভাইয়া, এখানে 0, এখানে 1, ভাই এখানে 1+p, ভাই এখানে 0, এখানে কি কমন নিয়ে নিচ্ছি, p × 1 - p নিয়ে নিচ্ছি না, তাহলে এখানে 1 থাকবে, বা এখানে একটা p কমন নিচ্ছি তাহলে আরেকটা p থেকে যাবে, আর 1 - p কমন নিচ্ছি তাহলে 1+p থেকে যাবে, আর অবশিষ্ট থাকবে 1p² p⁴ ভাই এখন কি করবেন, এটা নিয়ে করলে 0 হবে, এটা নিয়ে করলে 0 হবে, তাহলে অবশিষ্ট কোনটা নিয়ে কাজ করবেন, 1 নিয়ে কাজ করবেন, তাহলে তো আপনার অ্যান্সার চলে আসবে দেখবেন। আপনি যেহেতু আমার কথাটা বিশ্বাস করছেন, তাহলে এটা যদি নেন, এটা বাদ, এটা বাদ, তাহলে দেখেন তো এই আর আর গুণ করলে কত আসবে, p+p², সূত্রে একটা মাইনাস, 1 × 1+p মানে হচ্ছে যে 1+p, -1+p, এই জিনিসটা তো আসবে। আচ্ছা ভাই এখন দেখেন তো, p × 1 - p এটা হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার। আর এখানে যদি করি p+p² -1 - p, দেখেন তো p কাটা যায় না, তাহলে কত থাকে p²-1, তাহলে আমাদের যেটা আসতেছে p × p² -1 ইন্টু 1 - p হোল স্কোয়ার। দেখেন তো এইটাই কি আমার প্রমাণ চাইছে না? তাহলে কি সহজভাবে কি আমরা এইভাবে কি আমাদের রুলসটা মাথায় রেখে করতে পারবো? আশা করি সবাই পারবে। ওকে, আমরা দ্বিতীয় নম্বর আরেকটা এক্সাম্পল নিতে পারি। এরকম দেওয়া আছে একটা, যে আমাদেরকে এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে, তো আমাদের আবার সেম টার্গেট থাকবে, আসলে কি করলে যে কোনো একটা রো বা কলামের সকল ভুক্তি সেম হয়ে যাবে। ওকে, আমরা যদি একটু দেখি যে এখানে দেওয়া আছে a+b+2c, তারপরে দেওয়া আছে এ বি, তারপরে দেওয়া আছে c+b+c+2a ইন্টু বি, এখানে দেওয়া আছে সি এ, আর এখানে দেওয়া আছে c+a+2b। এখন ধরে আমাদের প্রমাণের দিকে যদি তাকে a+b+c একটা 2 বাইরে আছে, দ্যাট মিনস 2 কমন নিতে হবে। আচ্ছা আমরা যদি একটু দেখি, এই যে এ এর সাথে এ যোগ করলে এখানে 2a চলে আসবে, বি এর সাথে বি যোগ করলে এখানে 2b চলে আসবে, তাহলে 2a, 2b, 2c। দেখেন তো এটার সাথে এটা যোগ করলে 2c, আবার এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 2b চলে আসবে। মানে আমরা যদি বলি যে আমি এখানে যদি এরকম করি, রো কলাম নম্বর 1 কে চেঞ্জ করে কলাম নম্বর 1 এর সাথে কলাম নম্বর 2 এবং কলাম নম্বর 3 যোগ করে, তাহলে কি আসে দেখি তো। দেখেন প্রথমটায় যেটা আসবে যে 2a+2b+2c, আর এখানে থাকবে এ এবং বি। দেখেন তো সি এর সাথে এটা বি, এখানে যদি একটা সি যোগ করি তাহলে কত আসবে, 2c। এই যে বি এর সাথে বি যোগ করলে এখানে আসবে +2b, আর এখানে তো অলরেডি 2a আছে, তাহলে এখানে কত চলে আসবে, a+b+2a+2b+2c, তাহলে এখানে থাকবে কি b+c+2a, আর এখানে কত থাকবে বি। দেখেন তো সি এর সাথে এ, এই দুটো যোগ করলে এখানে অলরেডি সি এ আছে, তাহলে 2c 2a, আর এখানে অলরেডি 2b আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2a+2b+2c।
আর এখানে যা আছে তাই রেখে দিলাম। তাহলে আমরা কি করলাম, কলাম নম্বর ওয়ানকে চেঞ্জ করলাম, কলাম নম্বর ওয়ানের সাথে কলাম নম্বর টু এবং কলাম নম্বর থ্রি যোগ করলাম। তার উদ্দেশ্য ছিল কি, যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা ভুক্তি সেম করা না। And then আমাদের রো একটা একটা কলাম কি সেম হয়ে গেছে না, তাহলে আমাদের কাছে এটা কমন নিয়ে নাও। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c যদি কমন নিয়ে নিই, আমাদের পরবর্তী কাজ কি, এখানে থাকবে কত, 1 1 1, এখানে থাকবে a, এখানে থাকবে b প্লাস সি প্লাস 2a বাই a, আর এখানে থাকবে বি বি সি প্লাস এ প্লাস 2b। এখন দেখেন, আমরা এই প্রত্যেকটা ভুক্তি শূন্য হওয়ার পর আমাদের কাজ কি ছিল, আমরা বলছিলাম যে কি পরপর দুইটা জিরো করা। তাহলে কি করব, এখন হচ্ছে রো নম্বর ওয়ান থেকে রো নম্বর টু কে বিয়োগ করবো, তাহলে এখানে জিরো চলে আসবে। রো নম্বর টু থেকে রো নম্বর থ্রি কে বিয়োগ করবো, তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এরকম, যে আমরা এখানে যদি টু কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি আসবে। এরপরে আমাদের যেটা কাজ থাকবে, রো নম্বর ওয়ান কে চেঞ্জ করে রো নম্বর ওয়ান থেকে রো নম্বর টু কে বিয়োগ করবো, এবং রো নম্বর টু কে চেঞ্জ করে রো নম্বর টু থেকে রো নম্বর থ্রি কে বিয়োগ করবো। দেখেন তো তাহলে কি আসে, দেখেন তো। তাহলে এই যে ওয়ান থেকে ওয়ান কে বিয়োগ করলে কত আসবে, জিরো। এ থেকে যদি এটা বিয়োগ করি, এ থেকে যদি বি প্লাস সি প্লাস টু এ বিয়োগ করি, তাহলে দেখেন তো এটা এরকম থাকে কিনা, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। বি থেকে বি বিয়োগ করলে এটা কত চলে আসবে, জিরো চলে আসবে। আচ্ছা, এটা অটোমেটিক চলে আসছে, এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না। আচ্ছা, এবার সেকেন্ড নম্বর রো থেকে যদি বিয়োগ করি, আমরা এখন না করলেও হবে, আমরা এখন যদি এটা নিয়ে কাজ করি তাহলেও হবে, বাট আমরা আমাদের যে উদ্দেশ্যটা ছিল ওটা করে ফেলি। তাহলে এটা জিরো করব। দেন এটা হচ্ছে কত, আহ রো নাম্বার টু থেকে রো নাম্বার থ্রি বিয়োগ করলে এটা জিরো হবে। তবে এটা থেকে এটাকে বিয়োগ করলে আসবে কত, এ প্লাস বি প্লাস সি, এটা আসবে। দেন আমরা বি থেকে এটাকে যদি বিয়োগ করি, বি থেকে এটাকে বিয়োগ করলে আসবে কত, মাইনাস বি মাইনাস এ মাইনাস সি। দেখেন তো এটাই আসে। আর ফাইনালি এখানে থাকে ওয়ান এ সি প্লাস এ প্লাস টু বি। এখন দেখেন তো, আমরা যদি ওয়ান নিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটা বাদ এটা বাদ, কারণ এই দুটো তো ধরলে ক্যালকুলেশন জিরো চলে আসবে। তাহলে এটা নিয়ে ক্যালকুলেশন করলে কি আসবে, এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করলে আসবে। দেখেন তো সিমিলার দুইটা জায়গা থেকে যদি আমি যে মাইনাসটা কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকে, এ প্লাস বি প্লাস সি থাকে, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যে জিনিসটা আসছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটা গুণ করলে জিরো চলে আসবে। তাহলে আলটিমেটলি এখানে পাইতেছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর ওয়ান কে ধরে ক্যালকুলেশন করলে এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখেন তো, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব চলে আসে না, দেখেন তো আমাদের প্রমাণটা মিলে চলে আসছে। কথাই বুঝতে পারছি? তাহলে আশা করি আমরা আসলে বুঝতে পারছি। আমরা বাসায় যায় এই জিনিসটা একটু চিন্তা করবো, আমি এটা একটু হিন্টস করে দিচ্ছি। যদি এরকম থাকে দুইটা ম্যাট্রিক্সের যে কোনো দুইটা রো এর বা কলামের যদি সবগুলা ভুক্তি সেম হয়, একটা রো বা ডিফারেন্ট হয়, তখন তাদেরকে আসলে দুইটাকে যোগ আকারে একটা আকারে লেখা যায়। মানে এটার আগের লাইনটা এরকম ছিল, এটার আগের লাইনটা এরকম ছিল, এ বি সি, এখানে ছিল 2h³ প্লাস 2b³ প্লাস 2c³ এরকম ছিল। আর এটা ছিল a² b² c²। এটা দুটা ম্যাট্রিক্স যোগ আকারে ছিল, যোগ আকারে ছিল। কিন্তু তাদের একটা মাত্র রো এর ডিফারেন্স ছিল, সেটা কত নম্বর রো, 2 নম্বর রো। এই জন্য তাদেরকে আসলে এই 2 নম্বর রো এর এক, মানে যে ভুক্তিগুলো ছিল সবগুলো ওয়ান ছিল, a² a² a²। তো এটা এইরকম ডিফারেন্স ছিল। এখন আপনার এরকম যদি, মানে যে কোনো একটা রো যদি ডিফারেন্ট থাকে, তাহলে এদেরকে দুইটাকে একসাথে যোগ আকারে একটা আকারে লেখা যায়। কথাই বুঝতে পারছি? এখন আপনার পরবর্তী টার্গেট হবে এই দুইটা ম্যাট্রিক্সকে সিমিলার, বা এই দুইটা নির্ণয়কে সিমিলার চেহারা বানানো। সিমিলার চেহারা বানানোর উদ্দেশ্য কেন, কারণ হচ্ছে তাহলে এখান থেকে দুইটা থেকে একটা নির্ণয় কমন নেওয়া যাবে। তাহলে আমরা পরবর্তী কি করব, দেখেন তো। এখান থেকে এ কমন যায়, এখান থেকে কি কমন যায়, দেখেন প্রথম ম্যাট্রিক্সের এখান থেকে টু কমন যায়, তাহলে একটা টু কমন দিলাম। এরপর দেখেন এখান থেকে একটা এ কমন যায়, এখান থেকে একটা বি কমন যায়, এখান থেকে একটা সি কমন যায়, তাহলে টোটাল এ বি সি তিনটা কমন গেল। তাহলে এই পাশে কি কি থাকলো, এই পাশে থাকলো ওয়ান ওয়ান ওয়ান, এখানে থাকলো কত, a² b² c²। এখানে দেখেন তো এ বি সি, আর এই পাশে যা আছে তাই। এই পাশে কি আছে, এ বি সি, ওয়ান ওয়ান ওয়ান, a² b² c²। সো এখন আপনার আসলে নির্ণায়কের কিছু রুলস আমরা পড়ে আসছি। আমরা যদি এই দুইটা চেহারা বানাইতে হয়, সেম বানাইতে হয়, তাহলে আমাকে ওয়ান ওয়ান কে কই নিয়ে যেতে হবে, ফার্স্ট রোতে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের ওই যে যে কোনো একটা রো বা কলামের চিহ্ন, মানে যদি স্থানের পরিবর্তন করি তাহলে কি হবে, একটা চিহ্নের পরিবর্তন আমরা প্রথম রুলসে শিখে আসছি। তাহলে আমাদের এই পাশেরটা ঠিক থাকবে, এই পাশে ওয়ান ওয়ান ওয়ান। তাহলে a² b² c²। এখানে লিখতে পারি এ বি সি। এখন আমরা কি করব, এই যে সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিয়ে যাব এবং ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিয়ে আসবো। কথাই বুঝতে পারছি? তাহলে আমরা যদি এটা করি তাহলে এখানে একটা মাইনাস আসবে।
তাহলে এখানে কি হবে? এখানে ওয়ান, 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 এ, বি, সি। আর এখানে থাকবে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এখন কিন্তু দুজনের চেয়ার চেঞ্জ হয় না, তাহলে আবার পরিবর্তন করবো। কোথায় নিয়ে যাবো? 2 নম্বর রোকে 3 নম্বর আনবো, 3 নম্বর রোকে 2 নম্বর আনবো। তাহলে আবার কি করবো? পরিবর্তন করবো। তাহলে এ, বি, সি। এখানে লিখবো হচ্ছে যে ওয়ান, 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 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, দেন এ, বি, সি। এখানে আরেকবার পরিবর্তন করলে কি আরেকটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখন থাকবে কি? ওয়ান, 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 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, দেন এ, বি, সি। ওকে, এখন দেখেন তো উভয় পাশ থেকে এই জিনিসটা, এই নির্ণয়টা কি কমন নেওয়া যায় না? কমন নিয়ে থাকলে ওই পাশে থাকে ওয়ান, আর এখান থেকে 2ab, তাহলে এখানে লিখতে পারি 2abc প্লাস ওয়ান ইন্টু এ নির্ণয়। ওয়ান, 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 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার বাই এ, বি, সি। এরপরে কাজটা আপনাদের নিজের, এরপরে কাজটা আপনাদের নিজের। কেন? কারণ এরপরে দেখেন তো আমার উদ্দেশ্য ঠিক হয়ে গেছে। যেমন যে কোনো একটা রো বা কলামের সকল ভুক্তি সেম না, দেখেন তো ফার্স্ট রো এর সবগুলো কি ওয়ান না? এরপর কাজ কি? পরপর দুইটা জিরো বানানো, ওখান থেকে যদি কিছু কমন নাই, কমন নিয়ে যাবেন। এরপরে কাহিনী হচ্ছে যে কি বাকি ভুক্তিটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের প্রমাণটা চলে আসবে। তাহলে আশা করি আসলে নির্ণয়কের যতগুলা ম্যাথ আছে এই রুলস এর মধ্যে পড়ে যাবে। সকল নির্ণয়গুলো এই রুলস এর মধ্যে পড়ে যাবে। এবং আমরা লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখবো, ওভারঅল ম্যাট্রিক্স এবং নির্ণয়কের টোটাল হচ্ছে জিরো টু অ্যাডভান্স পর্যন্ত কি টাইপের এমসিকিউ আসতে পারে, সবগুলো আমরা এইট টু মানে এইচএসসি টু অ্যাডমিশন একদম পুরোপুরি আমরা সবগুলো একসাথে দেখে ফেলবো। ঠিক আছে? থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। সালাম।